নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। জুন 2026 কুম্ভ রাশির কেমন যেতে চলেছে, কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশি। জুন মাসে আপনাদের স্বাস্থ্য, ভাগ্য, কেরিয়ার, শিক্ষা, প্রেম, অর্থ, কর্ম, সফলতার জায়গা কি নির্দেশ করছে, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের শনির সাড়েসাতির একদম অন্তিম চরণ পাস করছে। দেখুন, প্রথম আসি আপনাদের স্বাস্থ্য। রাশির অধিপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং পঞ্চমভাবে পঞ্চম লর্ড অবস্থান করছে। আমি বলবো স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি না, তবে স্কিন রিলেটেড সমস্যা, অ্যালার্জির সমস্যা, অথবা আপনার কিছু কিছু ক্ষেত্রে সুগারের সমস্যা বাড়তে কিন্তু পারে। ওভারঅল আমি বলবো স্বাস্থ্যক্ষেত্রে মোটের উপর দিয়ে আমি বলবো আপনাদের শুভ ফল কিন্তু দিবে। আর্থিক স্থিতির জায়গায় যদি আমি বলি, কুম্ভ রাশির অর্থনৈতিক স্থিতি আপনাদের স্টেবিল থাকবে। ইনকাম গেইন আপনাদের হবে, ইনকাম সোর্স আপনাদের হবে, কারণ আপনাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং শনির উপর দৃষ্টি থাকছে, অর্থাৎ আপনাদের ইনকামের রাস্তা আপনাদের আসবে। তবে পাশাপাশি আপনাদের ব্যয়ও কিন্তু থাকছে, খরচের জায়গাটা কিন্তু আপনাদেরকে নিয়ন্ত্রণ কিন্তু করতে হবে। এবং আপনারা কথার দিকে, আপনি যে কথা বলবেন সে কথার দিকে নিয়ন্ত্রণ রাখুন। এমন কোনো কথা বলে ফেলবেন না যেখান থেকে কোনো সমস্যা বা ফ্যামিলি ক্ষেত্রে আর্গুমেন্ট আপনাদের হতে কিন্তু পারে কুম্ভ রাশি। তবে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন কুম্ভ রাশি, এই সময়টা আপনাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব বেটার সময় কিন্তু বলা যেতে পারে। শিক্ষা কেমন হবে? দেখুন, পঞ্চমভাবে বুধ অবস্থান করছে, পঞ্চম লর্ড পঞ্চমভাবে, এবং আমি বলবো শিক্ষাক্ষেত্রে শুধু ভালো না, অতি শুভ ফল আপনারা কিন্তু পাবেন। হয়তো আপনি কোনো এক্সাম দিতে চাইছেন, বা আপনি কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন, বা অ্যাডমিশন নিতে চাইছেন, বা কোচিং জয়েন করতে চাইছেন, বা আপনি কোনো জায়গাতে গিয়ে স্টাডিজ করতে চাইছেন, বা আপনার কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে, আমি বলবো এ মাসটা বিশেষ করে এটা যদি আপনাদের 22শে জুনের আগে আপনাদের যদি কোনো এক্সাম থাকে, বা আপনাদের অ্যাডমিশন থাকে, বা আপনারা কোনো শিক্ষাক্ষেত্রে নতুন কোনো পরিবর্তন করতে চাইছেন, আমি বলবো 22শে জুনের আগে কিন্তু করুন। কারণ আপনাদের পঞ্চম লর্ড পঞ্চমভাবে অবস্থান করছে, শিক্ষাক্ষেত্র আপনাদের বেস্ট রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। রাহু আপনার রাশিতে অবস্থান করছে। দেখুন, রাহু আপনাদের রাশিতে অবস্থান করছে, কলিযুগের রাহুর কিন্তু বিশেষ প্রভাব কিন্তু রয়েছে। যথেষ্ট ট্যালেন্ট আপনার মধ্যে থাকবে, ট্যালেন্ট এবং পরাক্রম, যে আমাকে এই কাজ করতে হবে, আমি পিছিয়ে আসবো না, অর্থাৎ মানসিক দিক থেকে আপনাদের জোর কিন্তু থাকবে, যথেষ্ট আপনাদের মানসিক জোর আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। তবে আমি আপনাদের ক্ষেত্রে বৈবাহিক জীবনের জায়গাটা যদি বলি, সপ্তমভাবে কেতু কিছু কিছু ক্ষেত্রে ম্যারিটাল লাইফে আর্গুমেন্ট আপনাদের দিতে পারে, বৈবাহিক জীবন কেমন যাবে। এবং সপ্তম লর্ড যখন পঞ্চমভাবে আসবে আপনার 16ই জুন থেকে, আমি বলবো তখন আপনার বৈবাহিক জীবনটা কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। অর্থাৎ যে সমস্যাগুলো আপনি সম্মুখীন হয়েছিলেন, সেখানে সেই সমস্যা আপনাদের কমবে, এবং আপনার লাইফ পার্টনারের কেরিয়ার ক্ষেত্রে উন্নতি, হয়তো আপনার লাইফ পার্টনার কোনো বিজনেসের জন্য খুব ব্যস্ত থাকতে পারে, হয়তো আপনাকে সময় কম দিতে পারে, কিন্তু কেরিয়ার হবে। পাশাপাশি লাইফ পার্টনারের
সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। কিন্তু কেতু যেহেতু সপ্তমভাবে অবস্থান করছে, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে মন মানসিকতা আপনার অন্যরকম করতে পারে। অর্থাৎ ভালো আছেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডাউট হয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু তৈরি কিন্তু করবে। তবে ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে কুম্ভ রাশি, খুব ভালো আমি বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে ইনকাম সোর্সের জায়গায় কিন্তু যথেষ্ট বেটার আমি দেখতে পাচ্ছি। ভাগ্য কেমন যাবে দেখুন, ভাগ্যপতি ত্রিকোণভাবে অবস্থান করছে এবং 8ই জুন ষষ্ঠভাবে চলে আসছে। আমি আবারও বলি, কি হয় অনেকে বলে যে কর্মই সব, আমি মানি কর্ম কিন্তু সব, কিন্তু আমি একটা কথা বলি, যদি আপনার ভাগ্য সাপোর্ট না দেয় কিনা, আপনি কঠিন থেকে কঠিনতম পরিশ্রম করা সত্ত্বেও আপনি সেই জায়গাতে কিন্তু পৌঁছাতে পারবেন। আমি দেখেছি অনেকে প্রচুর পরিশ্রম করে কিন্তু অ্যাচিভমেন্ট করতে পারে না। এটা হচ্ছে ডেস্টিনি, এটা হচ্ছে ভাগ্য। ভাগ্য থাকা কিন্তু একান্তই দরকার রয়েছে। ভাগ্য যদি আপনার সাথ দেয়, আমি কৌশিকরা দায়িত্ব নিয়ে বলছি, আপনি খুব কম পরিশ্রমে জীবনে উন্নতি কিন্তু করবেন। আর এই ভাগ্যভাব যদি আপনার দুর্বল হয়, সেখানে কিন্তু আপনাকে যথেষ্ট পরিশ্রম, অক্লান্ত আপনাকে পরিশ্রম করা, হয়তো পরিশ্রম করেও আপনি যে লক্ষ্যে এগাচ্ছেন সেই লক্ষ্যে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন না, কারণ আপনার তো ডেস্টিনির জায়গাটা কিন্তু ডিস্টার্ব রয়েছে। এই জন্য আপনাদের সেই জায়গাটাতে মন্ত্র উচ্চারণ করা দরকার রয়েছে, মন্ত্র পাঠ করুন, বা ভাগ্যভাবের জায়গাটাতে প্রতিকার করা কিন্তু দরকার কিন্তু রয়েছে। অনেকে বলে যে কৌশিকদা আপনি বলছেন এই কথা আমার হচ্ছে না, এটা সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে বলা হচ্ছে। যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কোনো সমস্যা থাকে, তার জন্য আপনাকে আগে রেমিডিটা করতে হবে। খুব দায়িত্ব নিয়ে বলো, রেমিডি করা একান্তই দরকার রয়েছে। এবার আসি আমি আপনার কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের প্রেমের জায়গাটা আমি বলবো বেটার রয়েছে। পঞ্চম লর্ড পঞ্চমভাবে শুক্রের প্লেসমেন্ট, আমি বলবো 22শে জুন পর্যন্ত প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে দ্বিতীয়ভাবে শনির অবস্থান, কিছু কিছু ক্ষেত্রে কথাবার্তার দিকে নিয়ন্ত্রণ রাখুন। তবে যাদের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গেছিলো সেই জায়গাগুলো আবার আপনাদের সম্পর্কগুলো ধীরে ধীরে আপনাদের সেই সম্পর্কগুলো জয়েন্ট আপনাদের হবে। তবে আপনাদের বাণীর জন্য, আপনাদের কথার জন্য কিছু কিছু ক্ষেত্রে প্রেমের জায়গাটা নিয়ে ডিসস্যাটিসফ্যাকশন হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি কুম্ভ রাশির এই সম্ভাবনাগুলো কিন্তু অতি প্রবল, আমি খুব জোরালো দেখতে পাচ্ছি। প্রেম ভালো হবে, খুব একটা সমস্যা আপনাদের হবে না। তবে যারা প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, বা আপনি কোনো শেয়ার মার্কেট, বা আপনি কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট, যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আমি বলবো বিশেষ করে 22শে জুনের আগে আপনারা ইনভেস্টমেন্ট করুন। যে কোনো ক্ষেত্রে আপনি প্রপার্টি, শেয়ার মার্কেট, যে সেক্টরে হোক না কেন, আপনি যখন ইনভেস্টমেন্ট করতে চাইছেন 22শে জুনের আগে ইনভেস্টমেন্ট করুন, সেখানে বেটার রেজাল্ট কিন্তু পাবেন। তবে বিজনেসের জায়গাটা কিন্তু যথেষ্ট বেটার। বিজনেসে আমি কুম্ভ রাশির ক্ষেত্রে আমি গ্রোথ দেখতে পাচ্ছি, যথেষ্ট গ্রোথ, ফাইন্যান্সিয়াল জায়গাতে প্রফিট। আপনাদেরকে পরিশ্রম করতে হবে, কিন্তু আলটিমেটলি যদি বলি, আপনারা কিন্তু ব্যবসাতে যথেষ্ট উন্নতি কিন্তু এই মাসে করবেন, কারণ শুক্র এবং বুধের প্লেসমেন্ট ভালো রয়েছে, যেটা আপনার বিজনেসের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জন্য ভালো। বিজনেসে আপনারা যথেষ্ট সাপোর্ট এই সময় কিন্তু আপনারা পাবেন। নতুন কোনো বিজনেসের আপনি আরম্ভ করতে পারেন, বা নতুন কোনো আইডিয়া আপনি করতে পারেন, যেটা আপনার ক্ষেত্রে কিন্তু বেটার রেজাল্ট আপনাকে কিন্তু দিতে চলেছে। দেখুন, কুম্ভ রাশির ক্ষেত্রে আমি আবারও যে কথাগুলো আপনাদেরকে বলবো, অনেক কিছু ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো আপনাদের হচ্ছে যে কৌশিকদা আমি কি করব। এই জায়গাটাতে আপনাদেরকে আগে দেখতে হবে যে আপনার ক্ষেত্রে কোন গ্রহগুলো আপনার ক্ষেত্রে বেটার রয়েছে, কোন জায়গাগুলো আপনার ক্ষেত্রে সমস্যা রয়েছে। শনি 7.5 চলছে,
দেখুন, আপনার যে ইনকাম প্রতি তুঙ্গ গৃহে অবস্থান করছে, ইনকামের নতুন নতুন রাস্তা আপনাদের বাড়বে। খুব দায়িত্ব নিয়ে বলে, ইনকামের নতুন নতুন রাস্তা আপনাদের বাড়বে। পাশাপাশি আপনাদের এই সময় যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে খুব ভালো, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে বেটার। কর্ম কেমন হবে? দেখুন, কর্মপতি থার্ড হাউসে অবস্থান করছে, একদম এক্সল্টেড। আমি বলবো কর্মক্ষেত্রে যথেষ্ট আপনাদের পরিশ্রম করতে হবে। তবে যেখানে আপনি কাজ করছেন সেখানে কর্মক্ষেত্রে উন্নতির যোগ আমি দেখতে পাচ্ছি। যারা কর্মহীন হয়ে রয়েছেন তাদের কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ, পরিবর্তন আসার সম্ভাবনা কুম্ভ রাশির রয়েছে। তবে কর্মপতি থার্ড হাউসে আপনাদেরকে কিন্তু বাড়ির বাইরে যথেষ্ট কাজ আপনাকে করতে হবে এবং চাপ থাকবে, প্রেশার কিন্তু থাকবে কর্মক্ষেত্রে। উন্নতির জায়গা যেমন থাকছে, ইনকামের জায়গা যেমন থাকছে, তেমনি আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট প্রেশার থাকবে। একটা কথা রয়েছে, নো রিস্ক নো গেন। অর্থাৎ এই সম্ভাবনাগুলো আমি দেখতে পাচ্ছি কুম্ভ রাশির কর্মক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসবে। তবে সাড়ে সাথী চলছে, যে কোনো কাজ করবেন একটু চিন্তা ভাবনা করে চটজলদি ডিসিশন আপনারা নেবেন না। এবার আসি, আমি একটা কথা, আপনাদের শনির সাড়ে সাথী চলছে, কী উপায় করবেন? আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন, শনির বীজ মন্ত্র পাঠ করুন, সূর্য দেবতাকে জল নিবেদন করুন, ওং নমঃ শিবায় পাঠ করুন। নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।